হাই ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য আজকে আবার একটা সন্দেশের নতুন ডিজাইনের মিষ্টি নিয়ে এসেছি। কিভাবে মিষ্টিটাকে তৈরি করছি এটা তোমরা দেখো, দেখে শিখো, তবে বুঝতে পারবা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা কিভাবে আমরা জিনিসটাকে বানাচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে। এবার দেখো কিভাবে আমরা তৈরি করি। আমরা নিয়ে নিলাম এর মধ্যে 3 কিলো ছানা। ছানাটাকে জল ঝরিয়ে চিপে টাইট করে নিতে হবে, ছানাতে যেন জল না থাকে। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমরা 30 গ্রাম রুলি ময়দা, 1 কিলোতে 10 গ্রাম করে। যেহেতু 3 কিলো আছে তো আমরা নিয়ে নিলাম 30 গ্রাম রুলি ময়দা। সুন্দর করে ওটাকে ডলতে হবে। ডলে নেওয়ার পরে দেখো কত সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটা আঠালু ভাব হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার এখান থেকে আমরা 2 কিলোর মতন উঠিয়ে রেখে দেবো একটা গামলার মধ্যে, আর 1 কিলো থাকবে কড়াইয়ের মধ্যে। আমরা অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে কাজটা করব। এই যে গামলাতে 2 কিলো রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 750 গ্রাম চিনি। 1 কিলোতে 250 গ্রাম করে চিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা 750 গ্রাম চিনি। এবার গ্যাসটাকে একদম লো হিটে রেখে আমরা এটাকে কাজ করব। আর অল্প অল্প করে ওই ছানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অল্পটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নেড়ে নেব। কিন্তু এটাকে একভাবে নাড়তেই থাকতে হবে, নাহলে তলাতে যেন লেগে না যায়। তলাতে লেগে গেলে এটা অন্যরকম একটা হয়ে যাবে। তো দেখো কিভাবে আমরা কাজ করছি। হিটটাকে লো রাখতে হবে, লো থেকে একটু রাখতে হবে। আর অনবরত এটাকে চালিয়ে যেতে হবে যেন দানা না বাঁধে। দানা বাঁধতে গেলে আমরা যে রেসিপিটা করব সেটা হবে না। আর বাকি যেটুকুন ছিল সেটুকুন দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে চালাতে হবে, দানা না বাঁধে, একদম নরম হবে, কোনো দানা থাকবে না। দানা থাকতে গেলে সেই কাজটা হবে না। আমরা যে সন্দেশের যে রেসিপিটা করব সেটা হবে না। আর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখতে গেলে আপনারা বুঝতেও পারবেন না যে কিভাবে জিনিসটা করছি। কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন। এটা হয়তো একটু ভিডিওটা একটু বড় হবে, কিন্তু দেখতে গেলে তারপরে আপনারা কাজটা করবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, কাজটা ইজি হয়ে যাবে। দেখেন কত সুন্দর মানে নরম হয়ে গেছে। আর এটা নরম পাকেরই ঘানি হবে সন্দেশের। ঘানিটা আমরা কিভাবে করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে তারপরে আমরা কাজটাও করে দেখাবো। এবার ঘানিটা কিভাবে হয়েছে সেটাও তো আপনাদের জানার বিষয় আছে। আমি কিভাবে বুঝতে পারবো যে ঘানিটা হলো কি না, সেটারও ব্যবস্থা আছে, সেটাও আপনারা বুঝতে পারবেন, সেটাও দেখিয়ে দিব। ঘানিটা যখন দেখবেন অনেকটা টাইট ভাব চলে আসছে, দেখেন নরমই আছে কিন্তু অতটা নাই। এই দেখেন হাতে লেগে যাচ্ছে, মানে এখনো ঘানিটা হয়নি, আমাদের আরেকটু নাড়তে হবে। আর ঘানিটা যখন হয়ে যাবে তখন হাতে আর একটুও লাগবে না, তেল তেল ভাব হয়ে যাবে, হাতে আর ঘানিটা লাগবে না। দেখো ফ্রেন্ডস, হাতে আর লাগছে না।
আমি আবার দেখাচ্ছি, দেখো লাগছে না, দেখো আবার একটু নেড়েও দেখে দিচ্ছি, দেখো লাগছে না ঘানিটা। তার মানে আমাদের ঘানিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ওটাকে নাড়তে হবে, কেন তলাটা গরম থাকে তার জন্য, না হলে ওটা লাল হয়ে যাবে। 2-3 মিনিট নাড়ার পরে তারপর কড়াইয়ের মধ্যে এইভাবে সুন্দর করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে এটাকে দেখতে হবে যে এটা কেমন হলো। এইভাবে সুন্দর করে কড়াইয়ের গায়ের সঙ্গে এটাকে লাগিয়ে দিতে হবে। আমাদের লাগানো হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট পরে এই দেখেন কতটা নরম আছে এখনও। ঘানিটা এখনও কিন্তু অতটা টাইট হয়নি, একদম নরমই আছে। এটা নরম পাকের ঘানি। এই নরম পাকের ঘানি দিয়েই আমরা আজকে ওই রেসিপিটা করব। দিয়ে একটা আমরা থালার মধ্যে উঠিয়ে নিলাম। থালাতে উঠিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে দিয়ে 3টে অংশ ভাগ করে নিলাম। এবার দেখো কোনটাতে কোন কালার দিচ্ছি। এটাতে দিয়ে দিচ্ছি আমরা কালো কালার, অর্থাৎ হলুদ কালার। তবে কোনো সমস্যা নয়, এগুলো সবই খাওয়ার রং, মিষ্টি দোকানের রং, এগুলো খাওয়ার রং। এর মধ্যে অল্প একটু আমি হলুদ রং দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আর একটাতে, এটাতে দিয়ে দিচ্ছি আমরা লাল রং। এটার মধ্যে অল্প একটু আমরা লাল রং দিয়ে দিলাম। আর এক অংশ যেটা আছে ওটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সবুজ রং। এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প একটু সবুজ রং। এর মধ্যে দিয়ে দিলাম আমরা ম্যাঙ্গো ফ্লেভার। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা অরেঞ্জ ফ্লেভার। এটার মধ্যে অল্প একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে দিব যেটা বেদানা পাওয়া যায়, বেদানা যেটাকে আনার বলে, সে বেদানা, সে বেদানার ফ্লেভার। এটাতে দিয়েছি লাল রং, লাল রং দিলাম আর বেদানার ফ্লেভারটা দিলাম। এটা মানে একটা বেদানার যেরকম কালারটা হয় সেই কালারটা আসবে, প্লাস ওরকম সেন্টটাও লাগবে। যতগুলোই হবে তত রকম ফ্লেভার লাগবে, সন্দেশটার মধ্যে টেস্টিটা ওই রকমই লাগবে, খুব সুন্দর একটা টেস্ট লাগবে। এইভাবে মিশিয়ে নিলাম। এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সবুজ কালার। এটার মধ্যে সবুজ কালার দিয়ে দিলাম। দিয়ে দেবো ম্যাঙ্গো ফ্লেভার। দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে মিশাবো। এটাকে এরকম সুন্দর করে করে মেশাতে হবে যেন কালারটা একই রকম হয়। যেখানে আমরা নিয়ে নিলাম 1 কিলো, কিন্তু 1 কিলোতে একটু বেশি হয়ে যাবে, তার জন্য আমরা 200 গ্রাম সরিয়ে দিলাম, নিলাম এর মধ্যে 800 গ্রাম। এর মধ্যে দিয়ে দেবো আমরা গোলাপ জল। এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল।
যেন এটাও যেন টেস্টিটা লাগে, যার ফলে এটাকে সুন্দর করে মেশাতে হবে। মেশানোর পরে এইভাবে সুন্দর করে ওই পিঁড়িটার মধ্যে এটাকে পেরে দিতে হবে। এরকম করে পাতলা করে এটাকে পারতে হবে ওর মধ্যে। তার মধ্যে যেটা আমরা হলুদ কালারের যেটা করে রেখেছিলাম ওটাকে অল্প একটু লম্বা করে এর উপরে দিয়ে দিব। দিয়ে এটাকে একটা রাউন্ড হবে, অর্থাৎ ওটাকে যেন দেখা না যায় সেইভাবে ওটাকে লম্বা রাউন্ডটা করে নিতে হবে। তার মধ্যে আবার যেটা আমরা বেদানার কালার করেছিলাম আমরা সেটাকেও দিয়ে দেবো ওর মধ্যে। ওটাকেও দিয়ে ওটাকে কী করবো, এটার সঙ্গে ওটা বুঝতে পারবে না, একদম সেইভাবে দিয়ে আবার একটা রাউন্ড হবে। তারপরে দিয়ে দেবো আমরা সবুজ কালারের যেটা করেছিলাম সেটাকেও দিয়ে দেবো। ওটাকেও দিয়ে ওটাকেও রোল করে নেব। একসঙ্গে সব রোল হয়ে গেল। এবার একটা স্কেল দিয়ে এটাকে নাড়তে হবে, মানে এদিক আর ওদিকে করতে হবে। এভাবে সুন্দর করে এটাকে নাড়তে হবে। তারপরে নিয়ে নিতে হবে একটা পাতলা একটা প্লাস্টিক। পাতলা প্লাস্টিকের উপরে যেটা আমরা হলুদ কালার এই সবুজ কালার দিয়ে যেটাকে করে রেখেছিলাম ওটাকে তার মধ্যে ওটাকে ফেলে দেবো প্লাস্টিকের উপরে। কেন, এটা হবে পাতলা একটা লেয়ার হবে। এবার পাতলা করতে গেলে পিঁড়ির উপরে হবে না, এটাকে একটা প্লাস্টিকের সাহায্য নিয়েই এটাকে করতে হবে। দেখেন আস্তে করে এটাকে সুন্দর করে টেনে এটাকে বসিয়ে দিতে হবে, এইভাবে লম্বা করে নিতে হবে, এটাকে সেটিং করতে হবে। যেইভাবে এটাকে স্কেল দিয়ে দিয়ে এভাবে লম্বা করতে হবে। এবার লম্বাটা আমাদের আরও হবে, তার জন্য পিঁড়িটাকে আমরা ঘুরিয়ে নিলাম। এইভাবে স্কেল দিয়ে দিয়ে এটাকে এইভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে লম্বা করব। এভাবে লম্বা করে নিচ্ছি। আমাদের যতটা লম্বার দরকার ততটা আমরা লম্বা করে নিলাম। দিয়ে একটা চাকু দিয়ে ওটাকে আমরা মিডিল পয়েন্টে কেটে নিলাম, অর্থাৎ দুভাগ করে নিলাম। কারণ জিনিসটা আমাদের বড় হয়ে গেছে, বড় করতে গেলে ভেঙে যেতে পারে, যার ফলে আমরা দুই পিস করে নিলাম। নিয়ে আমরা একটা ট্রের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে চেপে এক সাইড করে দিলাম। আর একটা অংশ যেটা আছে ওটাকেও আমরা এর মধ্যে তুলে দেবো। দিয়ে একটা ট্রের মধ্যে এটাকে দিয়ে সমান করে দিয়ে আর 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। 2 ঘন্টা পর এটাকে নিয়ে আমরা দেখেন ছোট ছোট করে এটাকে পিস করব।
এই ছোটো ছোটো করে আমরা পিস করছি। ছোটো ছোটো করে আমরা পিস করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, একটা নতুন একটা ডিজাইনের রেসিপিটা। তবে এবার বলি, শুধু ভিডিও দেখলে হবে না, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আমাদের এই নিত্য নতুন ডিজাইনের মিষ্টি দেখতে যদি খুব ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করোনি তারা অবশ্যই করো। নিজেরা দেখো, দেখে শিখো এবং অপরকে শেখার সহযোগিতা করে দাও। তার জন্য শেয়ারটা করে দিও। দেখো কত সুন্দরভাবে আমরা একটা নতুন সন্দেশের ডিজাইনের মিষ্টি করলাম। এটা কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবা। আর বুঝতে যদি না পারো আর একবার চালিয়ে দেখে নিবা, দেখে নিয়ে এইভাবে ডিজাইনের মিষ্টি তৈরি করো। আর কোনো সমস্যা হলে কমেন্ট করো, কমেন্টে জানাইও। সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা জানিয়ে দেবো। আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় একবারের কাছে দুবার দেখে নিও ভিডিওটাকে। এর মধ্যে আমরা সম্পূর্ণটাই দেওয়া আছে, কিভাবে কাজটা করলাম তোমাদের সামনে, লুকানোর কোনো কিচ্ছু নেই। শুধু কি যেটা নাড়াচাড়া করতে যেটা টাইমটা বেস্ট হবে, যার জন্য ওইটুকুন করে করে কেটে কেটে দিয়ে দিয়ে করা আছে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা। দিয়ে এরকম করে করে সুন্দর সুন্দর করে পিস করে নেওয়ার পরে এবার আমরা একটা ট্রের মধ্যে এটাকে সাজিয়ে নেব। এইভাবে আমরা ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে সন্দেশের নতুন একটা ডিজাইনের রেসিপি। সুন্দর সুন্দর মিষ্টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তোমরা সবাই দেখো। আমাদের চ্যানেলটা নতুন, সেই চ্যানেলটাকে বাড়ানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর করে আমরা ডিজাইন করে এটাকে ট্রের মধ্যে সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। তবে এই ছিল আজকের আমাদের নতুন ডিজাইনের মিষ্টি সন্দেশের রেসিপি। এবার এর পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। হরে কৃষ্ণ।